ঈদের আগে জনসমুদ্রে পরিণত হওয়া ঢাকার নিউ মার্কেটে এবার দেখা নেই ক্রেতার। বিক্রেতারা বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে এবার ভিড় করছেন না ক্রেতারা। আজিমপুর থেকে ব্লকের কাজ করাতে এসেছেন বৃষ্টি আক্তার। নিজের অনলাইন ফ্যাশন পেজের জন্য নিউ মার্কেটের এই তৃতীয় তলায় তার আসা যাওয়া একরকম নিয়মিত। তবে ঈদ সামনে রেখে সেই ব্যস্ততা বাড়ে আরও কিছুটা। যেহেতু ঈদ সামনে আসছে তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের আগের থেকে অর্ডার অনেক ভালোই চলছে। নিউ মার্কেট থেকে ব্লকটা এই জন্য করা হয় যে কালারগুলো স্থায়িত্ব থাকে এবং তারা কেমিক্যালগুলো খুব ভালোভাবে ডেভেলপ করে, যার কারণে আমি কাস্টমারকে খুব ভালো প্রোডাক্ট প্রোভাইড করতে পারি। শুধু ঈদ নয়, যে কোনো উৎসব সামনে রেখে জমজমাট থাকে নিউ মার্কেটের এই এলাকা। একই ফ্লোরে ব্লক, এমব্রয়ডারি, দর্জি এবং তৈরি পোশাকের দোকান থাকায় ক্রেতাদের ভিড় থাকে তুলনামূলক বেশি। তবে এবারের রোজায় প্রত্যাশা অনুযায়ী সাড়া পাচ্ছেন না এখানকার ব্যবসায়ীরা। তাদের মতে স্বাভাবিক সময়ের চেয়ে বেচা বিক্রি কিছুটা বাড়লেও তা আশানুরূপ নয়। এজন্য আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে দুষছেন তারা। নর্মাল সিজনে আপনার 30,000 টাকা থাকে, সিজন টাইমে ঈদের সময় আপনার 40,000 টাকা পড়ে। গতবার ইন্ডিয়া থেকে প্রোডাক্ট আসছে, এবার একটু কম আসতেছে, ওই জন্য আমাদের দেশি প্রোডাক্ট একটু বেশি চলতেছে। বেশি না, আর গতবার একটু কমই আছে। দেশের পরিস্থিতি ভালো না, এই আর কি, মানুষ আসতেছে না। তবে অবস্থা সবচেয়ে খারাপ দর্জির দোকানগুলোতে। অন্যান্য ঈদে দোকানিদের দম ফেলার সময় না থাকলেও এবার অনেকের হাতেই নেই কাঙ্ক্ষিত কাজের আদেশ। তাই লাভের অঙ্ক নিয়ে চিন্তিত এখানকার প্রায় সব কারিগর। কাজকর্ম গতবারের তুলনায় অনেক কম, অনেক কম। মানে দেখা গেল আপনার 50% কাজ নাই। দেশের পরিস্থিতি ভালো না, তো এই জন্য আগের দিনে অনেক কাজ কম। আগে ধরেন মাসে আমার এই রোজার ভিতরে 1 লাখ টাকা থাকতো, 1.5 লাখ টাকা। এ মাসে ধরেন হাইস 50-60 হাজার টাকা থাকতো। অবশ্য 15 রোজার পর ভিড় আরও কিছুটা বাড়তে পারে বলে আশাবাদী উদ্যোক্তারা। নুসরাত মৌমি, চ্যানেল 24, ঢাকা। এই রমজানে নিজের পাশাপাশি আপনার ঘর এবং টয়লেটকে রাখুন পরিষ্কার এবং জীবাণুমুক্ত। নতুন বেস্ট এভার হারপিক এখন 5 মিনিটেই পরিষ্কার।